হরে কৃষ্ণা। আমরা অনেক সময় শুনে থাকি যে আমাদের জীবনে স্বাস্থ্য অবশ্যই অধ্যয়ন করা উচিত, কিন্তু আপনি কি স্বাস্থ্য অধ্যয়ন করবেন? আপনি কি জানেন আমাদের স্বাস্থ্যগুলোর মধ্যে সবথেকে বিশেষ এবং মাহাত্ম্যপূর্ণ স্বাস্থ্য আছে, যেটি আমাদের গান গীতিও করতে হয়? হ্যাঁ বন্ধুরা, সেই শাস্ত্রের নামই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আর এই ভগবদ গীতার আরেক নাম হচ্ছে গীতোপনিষদ। অর্থাৎ ভগবদ গীতা এমন একটি শাস্ত্র যা কেবল লেখা বা বলা হয় না, বরং গাওয়াও হয়েছে। এবং ভগবদ গীতা যেদিন গাওয়া হয়েছিল, যেদিন গীত সঙ্গীত পরিবেশন করা হয়েছিল, সেই দিনটি হলো মোক্ষদা একাদশী। আর এই মোক্ষদা একাদশী আসছে খুব শিগগিরই। তাই আজ আমরা জানব এইবার মোক্ষদা একাদশী কবে পড়েছে এবং কবে শুভ মুহূর্ত, এবং এই একাদশীর পালন কখন করবেন। চলুন আজকে আমাদের এই ভিডিওতে জেনে নিব মোক্ষদা একাদশী কবে পালন করতে হবে। তো প্রতি বছর মার্গশীর্ষ মাসের শুক্লপক্ষেই আসে এই বিশেষ একাদশী, যাকে আমরা মোক্ষদা একাদশী নামে পরিচিত। এই বছর এই মোক্ষদা একাদশী পড়ছে 1 ডিসেম্বর 2025, ঠিক সোমবার দিন। এবং এই একাদশী ব্রতে পালন করতে হবে 2 ডিসেম্বর মঙ্গলবার, ঠিক সকাল 7:08 থেকে শুরু করে 10:33 মধ্যে। এইবার মোক্ষদা একাদশীর তিথি শুরু হচ্ছে ঠিক 30 নভেম্বর 2025, ঠিক রবিবার রাত 9:29 থেকে, এবং শেষ হবে 1 ডিসেম্বর সোমবার সন্ধ্যা 7:01। তাই উদয়া তিথি অনুযায়ী আমাদের 1 ডিসেম্বরেই আমাদের এই ভগবদ গীতা জয়ন্তী বা মোক্ষদা একাদশী সোমবারেই পালন করতে হবে। তাই আজকে জেনে নিয়ে শুভ সময়সূচিগুলো। এই মোক্ষদা একাদশীর দিনের ব্রহ্ম মুহূর্ত কখন শুরু হচ্ছে, সূর্যোদয় কখন হবে, প্রাতঃকালের পূজার সময় কখন থাকছে, সূর্যাস্ত কখন যাবে, জেনে নিয়ে চলুন। এই একাদশী তিথির শুভ ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর ঠিক 5:08 থেকে শুরু করে 6:02 পর্যন্ত। এই দিনের সূর্যোদয় হবে ভোর 6:56। আর এই দিনকার প্রাতঃকালের পূজার সময় থাকছে 5:35 থেকে শুরু করে 6:56 পর্যন্ত। আর এই দিন সূর্যাস্ত যাবে সন্ধ্যা ঠিক 5:24 পর্যন্ত। আর এই একাদশী তিথির সন্ধ্যা পূজার সময় হবে ঠিক 5:24 থেকে শুরু করে 6:45 পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, আরও শুভ মুহূর্ত রয়েছে। অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে 11:49 থেকে শুরু করে 12:31 পর্যন্ত। আর এই দিনকার অমৃতকাল থাকবে রাত 9:05 থেকে আর ঠিক 10:34 মধ্যে। আর বিজয় মুহূর্ত শুরু হবে দুপুর 1:55 থেকে শুরু করে 2:37 পর্যন্ত। আর এই দিন রাহুকাল অবস্থিত হচ্ছে সকাল ঠিক 8:15 থেকে 9:33 মধ্যে। তাই এই দিনেই আমরা পালন করব শ্রীমদ্ ভগবদ গীতা জয়ন্তী উৎসব, কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে তাহার নিজস্ব মহামূল্যবান মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করিয়েছিলেন। তাই তো একে বলা হয় গীতোপনিষদ। আপনারাও কি আমাদের সঙ্গে এই মোক্ষদা একাদশীর সুযোগে ভগবদ গীতা পড়তে জীবনে ধারণ করতে চান? তাহলে কমেন্টে লিখুন, হ্যাঁ আমরা ভগবদ গীতা জীবনে ধারণ করতে চাই। আর ভগবদ গীতা শুধু পড়ার জন্য নয় বন্ধুরা, জীবনে প্রয়োগ করার জন্য। তাই আসুন আজকের আমরা এই ভিডিওতে মোক্ষদা একাদশী কবে পালন করবেন, কখন পালন করবেন এবং তার বিশেষ বিশেষ শুভ মুহূর্তগুলি কি কি আমরা সম্পূর্ণভাবে জানলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে মোক্ষদা একাদশীর বিশেষ তিথি এবং তার মাহাত্ম্যকথা শ্রবণ করার জন্য অপেক্ষা করুন এই ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।